না না, তুমি দেরি করছো কেন মা? তুমি ওকে বলে দাও, ওকে বলে দাও যে তোমাকে যে কোনো একটা ডিসাইড করতেই হবে, তুমি ঠিক করতেই হবে তুমি কি করবে। নয় তুমি আমার কথা ভাববে, নইলে তুমি ওর কথা ভাববে। আর নইলে আমি আজকে রাত্রেই আমি তোমাকে ওখানে দিয়ে আসছি। কাল থেকে আমি নির্বাসনে চলে যাব। হ্যাঁ, আমি ডাক্তারি ছেড়ে দেবো, আমার মুখ আর তুমি দেখতে পাবে না। এইসব কি বলছো? প্লিজ বলো না, আমার কষ্ট হচ্ছে। শোনো গুনগুন, তোমার না আমার মুখ দেখার কোনো দরকার নেই। শোনো, এর আগে বলেছিলাম তো আমি দিল্লি যাব, এবার আমি বলছি আমি ইউএসএ চলে যাব। আমায় খুঁজেই পাবে না, তুমি আমার মুখ দর্শন করতে পারবে না কোনোদিন, কথা দিচ্ছি। কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। না না, কি করছে? ও ভয় দেখাচ্ছে? ভয় একদম ওর কথায় কর্ণপাত করো না, একদম ভয় পেও না। তুমি কি করবে তুমি নিজে ডিসাইড করো। আমি তোমাকে পাঁচ গুনবো, আমি তার ভিতরে তোমাকে বলতে হবে 1, 2। শোনো, আমি অনেক কথা শুনেছি, আমি পরিষ্কার বলছি, আমিও 5 কাউন্ট করছি। তার মধ্যে তোমায় সিদ্ধান্ত নিতে হবে গুনগুন। আমি আর সময় দিতে পারবো না, এই আজকে এই রাতেই সিদ্ধান্ত নিতে হবে তুমি কার সাথে থাকবে। কারণ আমার আর ভালো লাগছে না, আমি সবসময় কেন অপমানিত হব, কেন অপদস্থ হব? তোমার ড্যাডির কোনো রাইট নেই আমায় অপমান করার। সবসময় থ্রেট দিচ্ছেন আমায়, আমি ভয় পাই নাকি ওনাকে? গুনগুন, এটা কান্নার সময় নয়, আমার ভালো লাগছে না কিন্তু আমার। তুমি কাঁদছো কেন গুনগুন মা? এখন কি কান্নার সময়? আমি যা বলছি সেটা বলো ওকে। গুনগুন চুপ করে থেকো না, আমি কিন্তু ফোন রেখে দেবো। আমি লাস্ট বার বলছি, তুমি বলো কি বলতে চাও। কারণ একবার যদি ফোন রেখে দিই আমি কিন্তু আর ফোন ধরবো না গুনগুন। আমার কারোর সাথে কথা বলতে ভালো লাগছে না, আমি কারোর সাথে কথা বলতে চাই না, ভালো লাগছে না, শরীর খারাপ, অস্থির করছে, কথা বলবো না আমি কারোর সাথে। না না, ও আজকে বেঁচে গেল, আজকে ছেড়ে দিলাম। ওকে বলে দাও এরম ভাবে প্রতিদিন পার পাবে না, আজ নয় কাল ওকে বলতেই হবে। হ্যাঁ, আমিও এই একই কথা বলছি গুনগুন, আজ না হলে কাল তোমাকে কিন্তু বলতেই হবে। তুমি সিদ্ধান্ত নিয়ে নাও যে তুমি কার মুখ দেখবে, তোমার ড্যাডির না আমার। কারণ আমার আর তোমার ড্যাডির মুখ তুমি একসাথে দেখতে পারবে না, সেটা সম্ভব না। আর আমিও বেশি দিন অপেক্ষা করতে পারবো না, আমারও অনেক ডিসিশন নিতে হবে। তুমি আমায় জানিয়ে দাও, আমি সেইভাবে মেল করবো, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এদেশ থেকে চলে যাবো। এই ঝুট ঝামেলা আমার ভালো লাগছে না, ফেড আপ হয়ে যাচ্ছে। ঠিক বলেছে, একদম ঠিক কথা বলেছে। এই কিন্তু কি হবে এখন? বাবিন তো একেবারে একটা শর্ত দিয়ে দিল। শর্ততেই জব্দ হয়ে যাবে এখানে। না, গুনগুন কিন্তু এখনো কিছু বলেনি। গুনগুন বোধহয় কান্নাকাটি করছে। ওই যে বললো না যে এত কাঁদলে হবে না। কি হবে রূপাঞ্জন বলো তো? আমি তো বুঝতে পারছি আমার টেনশন হচ্ছে। কি এরকম করো না, ব্যাপারটা বুঝতে পারছো না? জটিল থেকে জটিলতর বাবিনকে আমি মনে সাহস যোগাবো। আমি বলবো কালকেই তুই গুনগুনের সঙ্গে দেখা করে সাহস করে এগিয়ে যা, হ্যাঁ, যাতে মেয়েটি বাবার সামনে গিয়ে রুখে দাঁড়িয়ে বলতে পারে যে আমি ও বাড়ি ফিরে যাবো। এই সাহসটাকে জোগাতে হবে। রুখে দাঁড়া। কি করে এত সাহস পায় আমি বুঝে পাই না। আমি আমার বউয়ের সাথে কথা বলবো, ফোন করবো, উনি বাধা দেবেন না? উনি বারণ করার কে? আস্তে 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 শুনতে পারবো। ছুটতে পেয়ে যাবে, চলো দাঁড়িয়ে থাকলে হবে। চলে যাবে, চলে যাবে। না, আমি চুপ করে থাকবো না, আমিও এবার একটা শেষ দেখবো। অনেক সহ্য করেছি, আর সহ্য করবো না, এটা শেষ। আমি দেখবো, তারপরে থামবো। তুই এই ছোকরাটার সামনে আমাকে অপমান করলে। আমি কি করবো ড্যাডি? আমি তো কিছুই বলতে চাইনি, আমি তো কিছুই বলিনি। ঠিক আছে, তোমাকে কিছু বলতে হবে না, আমি ডিসাইড করে নিয়েছি। আমি কাল সকালে উঠে জিনিসপত্র গুছিয়ে নিয়ে আমি এখান থেকে চলে যাবো। আমি থাকবো না এখানে। না না, তুমি ক্রেজিকে নিয়ে থাকো। ড্যাডি না, তুমি কোথাও যাবে না। আচ্ছা ঠিক আছে, আমি ওর সাথে কথাও বলবো না, দেখাও করবো না। এই কথাটা মুখের উপর বললে না কেন? মুখের উপর বলা যায় না কেউ ভাবে, কিন্তু মুখের উপরেই তো বলতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি কালকে বলে দেবো। যেভাবেই হোক কাল দেখা করতেই হবে ওর সঙ্গে। বাবু তো আবার রাগ হয়েছে, আর আমার যে কত কষ্ট হচ্ছে সেটা বোঝে না। তুমি কিন্তু আলাদা করে দেখা করে বলবে না, তুমি আমার সামনে ফোন থেকে বলবে, ঠিক আছে? হ্যাঁ। কি বললাম তোমাকে? আমার সামনে থেকে ফোন করে তুমি ওর সাথে কথা বলবে। আচ্ছা বাবা ঠিক আছে, তাই বলবো। তুমি যা বলছো তাই বলবো। এখন প্লিজ আমাকে একটু ঘুমোতে দেবে, খুব ঘুম পাচ্ছে, খুব কষ্ট হচ্ছে, প্লিজ একটু ঘুমোতে দাও। ঠিক আছে, তুমি ঘুমো, আমি যাচ্ছি। কিন্তু মনে রেখো, কাল কিন্তু তোমার ফাইনাল ডিসিশন নেওয়ার দিন। ওই ক্রেজি না ড্যাডি, এটা কিন্তু তোমায় ডিসাইড করতেই হবে। কার সঙ্গে তুমি থাকবে
মনে থাকবে? আমি না রেডি, পাগল হয়ে যাব, পুরো পাগল হয়ে যাব আমি। তুমি কেন পাগল হতে যাবে? পাগল তো অলরেডি একটা আছে, ওই যে যাকে তুমি ক্রেজি বলে ডাকো। ও তোমার কালকে ফাইনাল ডিসিশন নেওয়ার দিন, ওকে? তুমি ডিসিশন নেবে তুমি ওই ক্রেজির সাথে থাকবে না বাবার সাথে থাকবে। কালকে ওকে স্ট্রেট বলে দেবে যে আমি বাবার সাথে থাকবো, আমি তোমার মুখ দেখবো না। মনে থাকবে? থাকবে। চল শুয়ে পড়ো, দেরি করো না, রাত হয়ে গেছে অনেক। চলো গায়ে চাপা দিয়ে দাও, শুয়ে পড়ো, আমি আসছি। হ্যাঁ ক্রেজিটা আবার ফোন করতে পারে, ফোন দাও, ফোন আমার কাছে জমা দাও। না ড্যাডি থাক না ড্যাডি। না না, ও মাঝরাতে আবার ফোন করবে, ফোন করে তোমার ঘুম ভেঙে যাবে, তোমার সারা রাত ঘুম হবে না, শরীরটা খারাপ হবে। আমি একদম এই চান্সই নেবো না। ফোন আমার কাছে জমা দাও, কাল সকালে ফোন পেয়ে যাবে। চলো, গুড নাইট মা, লক্ষ্মী মা আমার, সোনা মা আমার, পুটপুটি মা আমার, ঘুমিয়ে পড়ে যাও। চল টাটা, গুড নাইট। গুড নাইট মা, সোনা মা আমার, গুড নাইট, ঘুমিয়ে পড়ো। কি করে ঘুমাবো আমি? তুমি তোমাকে ঘুমাতে দিলে না, আবার বলছো ঘুমিয়ে পড়ো। যে করবো কিচ্ছু বুঝতে পারছি না। আমার ক্রেজি কি রেগে আছে আমার উপরে, কি করে ওকে ম্যানেজ দেবো কালকে তাও আমি জানি না। কি করব? ঠাকুর ঠাকুর হেল্প করো, ঠাকুর আমাকে একটু বুদ্ধি দাও, আমাকে একটু আমাকে বুদ্ধি দাও, একটু আমাকে সাহায্য করো। বলো আমি কি করে ওকে ম্যানেজ করবো? আমি তো ক্রেজিকে ছাড়া থাকতেও পারছি না, কি যে করবো? মেজদা হ্যাঁ, চুপ কর না। চা নিন। সইতে বড়দা। পারি না না বলা মন বাপরে বাপ। দিয়ে মন দিয়ে দাদা, ও দাদা, বদ্দা। হ্যাঁ, বলো বলো, কি ব্যাপার বোন, কি বলবে বলো। ও বাবা, সবাই মিলে যখন সমাবেশ হয়েছে তখন নিশ্চয়ই তোমাদের কিছু বক্তব্য আছে, যেটা বড়দাকে বলতে হচ্ছে। এমনি সময় দাদা বলে যখন ডাকো না, আর হিম হয়ে যায়। বলো বলো বলো, তোমাদের কি বক্তব্য আছে বলো। হ্যাঁ, তুমি তুমি আমাকে এরকম বলতে পারলে? হ্যাঁ, বলতে পারলে? আমি দেখো বিয়ে হয়ে যাওয়ার পর এই বাড়িতে আসিও না, তেমন তোমাদের সঙ্গে দেখাও হয় না। যখন মন খুব উচাটন হয়ে ওঠে তখন আমি বদ্দা বলে ডাকি। তুমি আমাকে বলতে পারলে যে আমি এখানে কোনো ধান্দায় এসেছি? হ্যাঁ, বলতে পারলে? আমি কি ওদের এনেছি নাকি? ওরা সবাই নিজে থেকেই এসেছে। কি রে বল? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বলো বলো, তোমরা কি বলতে চাইছো বলো। তুই কি দরকার এসছো বলো। বলো। হ্যাঁ, থ্যাংক ইউ। বলছি যে বড়দা, বলছি বাড়িতে তো কারোর মন মেজাজ একদম ভালো নেই, তাই তো। কিন্তু জানোই। মন মেজাজ কি করে ভালো থাকবে? মন মেজাজ ভালো থাকার কি উপায় আছে? বাড়ির লক্ষ্মী যদি বাড়িতে না থাকে তাহলে কি করে মন মেজাজ ভালো থাকবে বলো তো? সত্যি কথা বলতে কি, আমার ছেলেটার মুখের দিকে না আমি আর তাকাতে পারছি না। আমার যদি একটা রাইফেল থাকতো, বন্দুক থাকতো, আর সেই বন্দুকের যদি লাইসেন্স থাকতো, তাহলে আমি কৌশিকের এমন জায়গায় গুলি করে আসতাম না। তুমি আর বোকার মতো কথা বলো না তো, সব বোকা বোকা কথা, যা বোঝো না তা নিয়ে কথা বলতে কেন? কোনো কাজ তো হাসিল করতে পারো না, একটা কাজ তো করতে পারো না, অথচ বোকা বোকা কথা বলে যাও। এটা তো বলতে পারতে যে কৌশিকের কাছ থেকে জোর করে আমরা আমাদের মেয়েকে নিয়ে আসবো, সেটা তো পারলে না, সেটা তো বলতে পারছো না, খালি বোকা বোকা যত কথা। সত্যিই তো, ওরা এসে একবার দেখে যাক। আমার ছেলেটার মুখের দিকে তাকানো যাচ্ছে না। আমার ছেলে নাকি মেয়েটাকে ভালোবাসে না। যা বলেছো মেজদি। আর গুনগুনও কত কষ্ট পাচ্ছে বলো তো। যা বাবা এখানে এলো, মেয়েটার একটুও শান্তি নেই। পিছন পিছন অমনি ওর বাবা এখানে চলে এলো। সেই কথাই তো বলছি, ওদের দুজনের কারোরই কোনো শান্তি নেই। যেখানে যাচ্ছে পেছনে পেছনে কৌশিকদা ফলো করছে। দুজনে তো একটু গল্প করতে ইচ্ছে করতে পারে, তো দুজনে গল্পটা কোথায় করবে? ফুটপাতে বসে তো আর গল্প করা যায় না। তাই দুজনে মাঝে মাঝে একটু গল্প করতে, খেতে একটু হোটেল রেস্টুরেন্ট যাচ্ছে। কোথায় খেতে যাচ্ছে?
রেস্টুরেন্ট। রেস্টুরেন্টে? হ্যাঁ রেস্টুরেন্ট। উফ কি মুশকিল বাবা, এরকম রেস্টুরেন্টের কথা আটকে উঠছে কেন আমি তো বুঝতে পারছি বুঝতে পারছিস না। আমি বুঝতে পারছি না। কিপ্টে তো, চিরকালের কিপ্টে। এরকম একটা বিপন্ন সময় তুমি আর কিপ্টেমো করো না বর্দা, বিষয়টা বোঝার চেষ্টা করো। দেখো আমাদের বাড়ির সকলেরই মনটা খারাপ, আমরা সবাই বিপর্যস্ত। গুনগুন বাড়ি নেই, বাবিনের মনটা তো আরো বেশি খারাপ। একটা বিবাহিত বউ সে যদি পাশে না থাকে মন খারাপ হওয়া স্বাভাবিক কিনা? একটা বউ বাড়ি ছেড়ে চলে গেল, সে কবে ফিরবে বাবিন জানে না, আদৌ ফিরবে কিনা সে খবর ওর কাছে নেই। সে সময় মন খারাপ হওয়াটাই তো স্বাভাবিক। তারপর যে ইনস্টিটিউটে বাবিন পড়ায় আর গুনগুন পড়ে, সেখানে তো কৌশিকদা পরিচয়ই দেয়নি যে ওরা স্বামী স্ত্রী। পুরো ব্যাপারটা চেপে গেছে। আর ওরা যেহেতু পরিচয় দেয়নি, তাই বাবিনও ও যে গুনগুনের স্বামী সেই পরিচয়টা দেয়নি। কেন 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 পরিচয় দেয়নি কেন? অত কথা আমি জানি না, অত কথা বলতে পারবো না। আজকে দুর্যোগের সময় তুমি কেন এত কথা, এত প্রশ্ন? আমি ভালো লাগছে। প্রশ্ন